কথা এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামে আলো ছড়িয়ে পড়েছে। লোকজন দলে দলে দাখিল হয়েছিল ইসলাম ধর্মে। প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাই বড় মাপের ইতিহাসবিদ ছিলেন। তিনি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছেন। তিনি তার সফরনামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে পৌঁছলেন। দেখলেন মালদ্বীপে প্রতিটি শহর নগর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত। মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় আলোকিত। এ অবস্থা দেখে আল্লামা ইবনে বাতুতা খুবই বিস্মিত হলেন, কারণ তার জানামতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি। তবে এখানে এভাবে ইসলামে আলো ছড়ালো কিভাবে? ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাই তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন। অবাক নিউজে আজকে সেই ঘটনাটি আপনাদেরকে শোনাব। আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্র ঝড়ে পতিত হয় এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। জাহাজের অভিযাত্রী সবাই মারা যান। সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো এক কাষ্ঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর মেহেরবানিতে বেঁচে যান এবং ওই মালদ্বীপে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজ কুরআন। তার নাম হাফেজ আবুল বারাকাত। এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি? কে তাকে আশ্রয় দিবেন? এখানে তো তার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নেই। অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রয় করে জীবিকা নির্বাহ করত। এভাবেই চলছিল তার জীবন। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছে। যুবক জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বললেন, কেন? তিনি মারা যাবেন কেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার ওই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে, সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে, সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এ বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না, আজ রাতে আমি সেখানে যাব, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম, তার দাড়ি গোঁফ কিছুই গজায়নি, কাজে মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না। বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যুবকটি বুঝালেন যে তিনি মুসলমান। মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি হাফেজে কুরআন, তাই তার বিশ্বাস কুরআন শরীফের বরকতে আল্লাহ তাকে হিফাজত করবেন। এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বুঝালেন। শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন। যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো। অতঃপর রাজার সৈন্যরা তাকে সমুদ্র উপকূলস্থ সে মন্দিরে নিয়ে গেল। তারা তাকে সেখানে রেখে চলে এলো। যুবক সেখানে উত্তম রূপে উজু করে ঈশার নামাজ আদায় করলেন। তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কুরআন তিলাওয়াত করতে লাগলেন। রাত গভীর হতে লাগলো, চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। প্রকৃতি নিদ্রার কোলে ঢলে পড়ল। শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল, যাদের চোখে নিদ্রার সুখ বিদরিত হয়ে গিয়েছে। তাদের একজন হলো যুবক, যার চোখ ছিল পানির সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল। আরেকজন জাগ্রত ছিল, সে হলো গরিব বৃদ্ধা। উদার দিল আরব যুবকের চিন্তায় বৃদ্ধা ছিল অস্থির। তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের জীবনকে বিপন্ন করতে যাচ্ছেন। তৃতীয় যে প্রাণীটি জেগে রইল সে হলো বৃদ্ধার সেই যুবতী কন্যা। আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদেই চলছিল।
হাফেজে কুরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কুরআন শরীফ তিলাওয়াত করে যাচ্ছিল। এ মুহূর্তে সকল অপশক্তির মোকাবিলায় কুরআনই যে তার অমেঘ হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার সেই মন্দিরের অভিমুখে আসতে লাগল। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কুরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন। কুরআন তেলাওয়াতের কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল। দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দৈত্যটি। সকাল হলো। সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে একজন মুসলিম যুবক রয়েছে। তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটির সত্যায়ন করলেন। যুবক রাজাকে বললেন, আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদে করেছি। এটা আমার প্রতি বিদ্যার ইহসানের সামান্য বদলা মাত্র। যুবকের মুখে সব শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বললেন, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কুরআন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবকটি বললেন, মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র আল্লাহ। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছর এভাবে একা ওখানে যেতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এ কথাকে দরবারের সকলে সমস্বরে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সেই হাফেজে কুরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কুরআন তিলাওয়াত করে কাটালেন। অতঃপর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলেন। এই ঘটনার পর থেকে সেই বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হলেন। প্রথম দিনেই ৬৫,০০০ লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। সুবহানাল্লাহ।